হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বাবু, আর আপনারা দেখছেন হামসাফার এক্স ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনাদের সবাইকে শুভ মহালয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আর আজকের থেকে আমরা পুজো পরিক্রমা শুরু করছি। আর পুজো পরিক্রমার প্রথম পর্বে আমরা এসেছি কল্যাণীতে। আপনাদের এই কল্যাণী শহরে কী কী ভালো ঠাকুর আছে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আপনারা ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন। তো বন্ধুরা, আজকের আমাদের যাত্রাপথ আমরা শুরু করব কল্যাণী থেকে। আর এই কল্যাণী স্টেশন পর্যন্ত আসতে হলে আপনাকে শিয়ালদহ থেকে রানাঘাট লোকাল, কল্যাণী সীমান্ত, কৃষ্ণনগর সিটি লোকাল, শান্তিপুর লোকাল অথবা গেদে লোকাল ধরে এই কল্যাণী স্টেশনে আসতে হবে। আর এই কল্যাণী স্টেশন পর্যন্ত আসতে আপনার সময় লাগবে প্রায় 1 ঘন্টা 15 মিনিট পর্যন্ত। আর আপনারা এই কল্যাণীতে এসে দুর্গাপূজা মণ্ডপ দেখা শুরু করুন এই কল্যাণী স্টেশন থেকে 1 কিলোমিটারের মধ্যে অবস্থিত কল্যাণী A9 স্কোয়ার পার্ক থেকে। আর এখানে আসতে আপনার সময় লাগবে হেঁটে 10 থেকে 15 মিনিট। এখানে আসতে আপনাকে কোনো গাড়ির সাহায্য নিতে হবে না, এখানে আপনি হেঁটে হেঁটেই চলে আসতে পারেন। আপনাদের কল্যাণীতে স্বাগত। আর আমরা এখন আছি A9 স্কোয়ার, কল্যাণীর A9 স্কোয়ার দুর্গোৎসব দুর্গাপূজা কমিটিতে। আর এবছর এদের থিম হলো অক্ষরধাম মন্দির, যেটা দিল্লিতে অবস্থিত। এখনো এটা, আমরা আজকের আছি মহালয়ার দিন, এখনো এটা উদ্বোধন হয়নি। তবুও আপনাদের এই যে মন্দিরটা পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দিল্লিতে অবস্থিত অক্ষরধাম মন্দির। আর এবছর এদের A9 স্কোয়ারের থিম হলো এই অক্ষরধাম মন্দির। আপনাদের যতটা পারবো ততটা আপনাদের দেখাবো, ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে। আর এখন আপনারা দেখছেন কল্যাণী A9 স্কোয়ার পার্কের দুর্গা মণ্ডপ। এরা আগের বছর 4 ধাম করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। আর এবছর এদের থিম দিল্লিতে অবস্থিত অক্ষরধাম মন্দির, যেটা স্বামীনারায়ণ সম্প্রদায় দ্বারা দিল্লিতে অবস্থিত এশিয়ার সবথেকে বড় মন্দির। আর সেটাই এবছর এদের থিম। এখনো পর্যন্ত এদের কাজ চলছে। আর এটা উদ্বোধন হবে 4 তারিখে। আপনারা 4 তারিখ থেকে এই দুর্গা মণ্ডপটা দেখার জন্যে অনুমতি পেয়ে যাবেন। তাই আপনাদের যদি এখানে আসতে হয় তাহলে আপনারা 4 তারিখ নাগাদ এখানে চলে আসুন। অপূর্ব সুন্দর মণ্ডপ করেছে এরা। শোলা, প্লাইউড এবং প্লাস্টার অফ প্যারিস দ্বারা নির্মিত এই মণ্ডপটা দেখতে অপরূপ সুন্দর লাগছে। আর এই মণ্ডপের ভিতরে বিভিন্ন দেবদেবীদের মূর্তি, যেমন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এছাড়াও আরও নানান দেবদেবীর মূর্তি এখানে আছে, যেটা আমরা হয়তো আপনাদের ভালো করে দেখাতে পারলাম না। আপনারা আসুন, এসে দেখে যান। অপূর্ব সুন্দর কারুকার্য সমন্বিত এই মণ্ডপ আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এই হলো মূল মণ্ডপের প্রবেশপথ। এই রাস্তা ধরে আপনাদের প্রবেশ করতে হবে মণ্ডপে এবং পিছন দিক থেকে বের হতে হবে। আপনারা দেখে নিলেন এই দিল্লির অক্ষরধাম মন্দির, যেটা হয়েছে কল্যাণী A9 স্কোয়ার পার্কে। তো আপনারা চলে আসুন, এসে এই উপভোগ করুন। 4 তারিখ থেকে ওপেনিং হবে। 4 তারিখের পর থেকে যে কোনো সময় আপনারা চলে আসুন। 10ম দিন পর্যন্ত আপাতত থাকবে। আর এরপর এখান থেকে আপনি একটা টোটো করে নিন। এখান থেকে আপনারা এরপরে পৌঁছন ITI মোড়ে অবস্থিত লুমিনাস ক্লাবে, যেটা এখান থেকে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। টোটোতে যেতে ভাড়া নেবে 20 টাকা করে প্রতিজনার জন্য।
দাঁড়িয়ে আছি। আমার পিছনে দেখতে পাচ্ছি কল্যাণী ITI ক্লাবের দুর্গামণ্ডপ, যেটা নিচু আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। আর কল্যাণী হলো ITI আমাদের লুমিনাস ক্লাবের এবছরের থিম হলো থাইল্যান্ডের অরুণ মন্দির। খুব সুন্দর কাজ করেছে, ঝিনুকের উপর দিয়ে খুব সুন্দর মণ্ডপ আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এটা আপনাদের সামনে থেকে গিয়ে দেখাবো, আপনারা ভিডিওটার সঙ্গে শেষ করতে। আপনারা এখন দেখছেন কল্যাণী ITI মোড়ে লুমিনাস ক্লাবের দুর্গা মণ্ডপ, এবং প্রতিমাটাও যদি আমরা দেখাতে পারি সেটাও আপনাদের ITI মোড়ে অবস্থিত লুমিনাস ক্লাবের এবছরের থিম হল থাইল্যান্ডের অরুণ মন্দির। অপূর্ব সুন্দর কারুকার্য সমন্বিত এই মন্দির এখনও উদ্বোধন হয়নি। মহালয়ার দিনই এর উদ্বোধন হবে, আবার বন্ধ হয়ে যাবে। 4 তারিখ থেকে আপনারা মূল মণ্ডপের ভিতরে প্রবেশ করতে পারবেন। তাই আপনাদের যদি এই মণ্ডপটা দেখার ইচ্ছা থাকে, আপনারা 4 তারিখ থেকে এখানে আসা শুরু করুন। আর অপূর্ব সুন্দর কারুকার্য সমন্বিত এই মন্দিরে রাত্রির বেলা যখন লাইটিং পড়বে অপূর্ব সুন্দর দেখতে লাগবে। আর এই মন্দিরটা ঝিনুক দ্বারা গঠিত হয়েছে, এখানে প্রচুর ঝিনুকের কাজ আছে। আর আপনারা এই মণ্ডপে কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে হাঁটা পথে 2 মিনিটের মধ্যেই পৌঁছতে পারবেন। তবে এটা মনে রাখবেন, কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আসতে গেলে আপনাকে কল্যাণী সীমান্ত লোকাল ধরেই আসতে হবে, অন্য কোনো ট্রেন এখানে আসে না। আর কল্যাণী সীমান্ত লোকাল আপনি শিয়ালদহ থেকে 1 ঘন্টা অন্তর অন্তর পেয়ে যাবেন। যদি আপনাদের শুধু এই মণ্ডপটা দেখারই ইচ্ছা হয়, তাহলে বলবো আপনারা কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামুন। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথ হলো এই মণ্ডপ। প্রায় 1 কোটি টাকার কাছাকাছি বাজেটে নির্মিত এই অপূর্ব সুন্দর মণ্ডপটা আপনাকে অবশ্যই দেখতে আসতে হবে। ঝিনুকের কাজগুলো আপনাদের দেখাতে পারলাম না, চেষ্টা করব পরবর্তীকালে যদি এটা দেখানো যায়। আপনারা অবশ্যই ভিড় এড়াতে তাড়াতাড়ি এখানে চলে আসুন। আর এরপর আপনারা এই কল্যাণী ITI মোড় থেকে টোটো ধরে চলে আসুন কল্যাণী রথতলা ক্লাবে। আর এই টোটো করে এখানে আসতে আপনার ভাড়া পড়বে 20 টাকা করে। আর কল্যাণী ITI মোড় থেকে এই রথতলা ক্লাব 2 কিলোমিটারের মধ্যে অবস্থিত। কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির মণ্ডপের সামনে। আর এদের এখনও উদ্বোধন হয়নি। আজকের বিকেল 4টের সময়, মানে মহালয়ার দিন বিকেল 4টের সময় উদ্বোধন হবে, এবং প্যান্ডেল হবে 4 তারিখ থেকে খুলে যাবে। আর এখন সামনে এদের এবছরের থিম হলো বৃন্দাবনের প্রেম মন্দির। আসুন আপনাদের দেখাই বৃন্দাবনের প্রেম মন্দির। আর এই কল্যাণী রথতলা ক্লাবের এবারের থিম হলো বৃন্দাবনে অবস্থিত প্রেম মন্দির। অপূর্ব সুন্দর এই মণ্ডপটি, এখনও কাজ চলছে, কাজ এখনও পুরোপুরিভাবে শেষ হয়নি। আর এই মন্দিরটা বা এই মণ্ডপটা খুলে যাবে 4 তারিখ থেকে। আপনাদের যদি এখানে দেখার ইচ্ছা হয় তাহলে আপনারা 4 তারিখে নাগাদ এখানে চলে আসুন। আর ভিড় এড়াতে চাইলে যত তাড়াতাড়ি সম্ভব এই মণ্ডপগুলো দেখে নিন। বৃন্দাবনে অবস্থিত অপূর্ব সুন্দর মন্দির প্রেম মন্দিরের অনুকরণে এবছর কল্যাণী রথতলা ক্লাবের থিম হলো বৃন্দাবন অবস্থিত এই প্রেম মন্দির। আর আপনারা এখন দেখছেন সেই দুর্গা মণ্ডপ। যদিও এর কাজ এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, কাজ চলছে, তবুও যেটুকু কাজ হয়েছে তাতেই বোঝা যাচ্ছে যে এটা একটা অপূর্ব সুন্দর মণ্ডপ হতে চলেছে। তো আপনাদের দেখালাম, আপনারা শুরু করতে পারেন এই কল্যাণী দিয়ে, তারপর কল্যাণী ITI মোড়, তারপর আপনারা এখানে চলে আসতে পারেন
আর এই কল্যাণী রথতলা ক্লাব থেকে কাঁচরাপাড়া স্টেশন 2.5 থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত, যেটা হলো কল্যাণীর আগে স্টেশন। তো আমার গাইড অনুযায়ী আপনারা কল্যাণী স্টেশন থেকে শুরু করে কল্যাণী ITI মোড় হয়ে এই কল্যাণী রথতলা ক্লাবটা দেখে নিয়ে কাঁচরাপাড়া স্টেশন হয়ে বাড়ি ফিরতে পারেন, বা উল্টোটাও আপনারা করতে পারেন। আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে কল্যাণী ঘোরার সম্বন্ধে সম্পূর্ণ আইডিয়া হয়ে গেছে। আর যদি এই ভিডিওটা আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে দাঁড়াবেন। আর আমি এখন নিয়মিতভাবে এই দুর্গাপুজো মণ্ডপ আপনাদের দেখাবো, তাই